فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাতুহু। পাশে এসে 023 দিনবন আপনি জানতে চেয়েছেন হাতের কবজি বিষয়ে, যে ওটা প্রকাশ করা যাবে কিনা যদি তাতে মেহেন্দি থাকে বা আংটি পরানো থাকে। হাতে মেহেন্দি যদি পরা থাকে, অর্থাৎ মেহেন্দি মাখানো থাকে বা মেহেদি রং মাখানো থাকে, তাহলে এটা এক প্রকার কারুকার্য এবং এটা বলা যায় এক প্রকার সৌন্দর্যতা অবলম্বন, যা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে অ্যাড হয়েছে। এই বাড়তি সৌন্দর্যের কারণে এটা নিষিদ্ধ, এটা চলবে না। এমত অবস্থায় হাত ঢেকেই রাখতে হবে। যারা হাতের কবজিকে এবং মুখমণ্ডলকে আবশ্যক ঢেকে রাখার স্থানের বহির্ভূত মনে করেন, তাদের নিকটও এটা একটি ঐক্যমত্য বিষয় যে যদি এগুলিতে পার্লার করা হয়, বিউটি পার্লার করা হয়, অর্থাৎ সৌন্দর্যতা অবলম্বন করা হয়ে থাকে, তাহলে তাদের নিকটও এটা বৈধ নয়। চেহারা প্রকাশ করা যাবে না। ওই চেহারা, যে চেহারায় সৌন্দর্যতা অবলম্বন করানো হয়েছে আধুনিক বিভিন্ন মাধ্যমে। অনুরূপভাবে হাতকেও প্রকাশ করা যাবে না, দুই হাতের কবজিকেও প্রকাশ করা যাবে না যদি তাতে সৌন্দর্যতা অবলম্বন করা হয়। যদি এমনটি করা হয় তাহলে অবশ্যই ঢেকে রাখতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে যদি হাত থাকে, কোনো প্রকার তাতে বিউটি পার্লার না করা হয়ে থাকে বা মেহেন্দি না থাকে বা সৌন্দর্যের প্রতীক আংটি না থাকে, তাহলে হাত প্রকাশ করার বিষয়ে যে ইখতিলাফ রয়েছে সে ইখতিলাফ এখানেও প্রযোজ্য। আশা করা যায় রক্ষার পথ রয়েছে ইনশাআল্লাহ। তবে এটাও জানা বিষয় যে মহিলাদের এটি এক প্রকার বৈধ সৌন্দর্য। তারা হাতে মেহেন্দি দিতে পারে, এমনকি পায়েও মেহেন্দি দিতে পারে, অসুবিধা নাই। কিন্তু শরীয়তের বিধান এটাই যে যখন এইভাবে সৌন্দর্যতা অবলম্বন করবে তখন প্রকাশ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, তবে এমনিতে যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা। সূরা নূরের এই আয়াতে যে সৌন্দর্য প্রকাশের অনুমোদন রয়েছে সেটা হলো প্রাকৃতিক সৌন্দর্য, যা এমনিতেই বের হয়ে থাকে। আর সেটা ইবনে আব্বাসের তাফসীর অনুযায়ী চেহারা এবং দুই হাতের কবজি। কিন্তু যখন সেখানে অন্য কোনো মাত্রা অ্যাড হবে তখন সেটা তার বিধান হয়ে যাবে ভিন্ন, যা একটু পূর্বেই বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। ধন্যবাদ।